যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা? তোমরা এই দেশটাকে কোথায় নিয়ে যাবে? যে বিজয়টাকে তোমরা নিয়ে এসেছো, সেই বিজয়টাকে লালন করতে হবে তোমাদেরকে। লক্ষ প্রাণে বিনিময়ে পেলাম স্বাধীনতা, তবু কেন আজ মৃত্যুর দ্বারে কাঁদছে মানবতা? আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। যে ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু জীবনের লক্ষ্য স্থির করে যে স্বপ্ন আগে থেকে দেখে আসছি, সে স্বপ্ন বাস্তবায়নের জন্য কিন্তু বাস্তব পদক্ষেপ নিতে হবে। দুনিয়াতে সফলতা বলতে এমন সফলতা আসবে, তুমি মানুষের সুনামের শীর্ষ পর্যায়ে থাকবে, তোমাকে মানুষ সম্মান করবে, তোমার মানুষ প্রশংসা করবে, তুমি দুনিয়াতে ভালো চাকরি বাকরি করবে। কিসের কারণে করবে? যে তুমি নিয়মিত সংযত জীবনযাপন করেছিলে। খুররম জামুরাত রাহিমাহুল্লাহ তিনি একটা চমৎকার কথা বলেছেন যে একজন মালিক বাগান গড়ে তুলেছেন সুন্দর করে। এখন বাগানের মধ্যে তিনি ফুল তুলতে যাওয়ার জন্য একটা ছোট ঝুড়ি নিয়ে গেছে। এখন বাগানে যাওয়ার পরে দেখছে অজস্র ফুল, সবগুলো নেয়ার মতো। এখন তিনি যে পাত্রটা নিয়ে গেছে সেটা তো ছোট। এখন তিনি কি চাইলে সবগুলো ফুল নিতে পারবে? তার ক্যাপাসিটি কম, কিন্তু ফুলগুলো সব নেয়ার মতো। ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অজস্র গুণাবলী, কিন্তু সেখান থেকে নেয়ার মতো ক্যাপাসিটি আমাদের কম। কিন্তু তার জীবনে যে আমার নেয়ার মতো কোনো গুণাবলী নেই এমনটা না। সুতরাং আমি আমার জীবনটাকে যদি সাজাতে চাই তাহলে আমার আদর্শের জায়গায় একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই স্থান দিতে হবে। আমার সোনার দেশ গড়তে হবে, ষড়যন্ত্রের বাধা রুখতে হবে। সময় এসেছে ফের এগিয়ে যাবা, এগিয়ে যাবা, এগিয়ে যাবা, এগিয়ে যাবা। ওই যে সৎ ব্যবহার, ভালো কাজ, ভালো আচরণ, এই সবগুলো নির্ভর করবে আসলে আমার চিন্তা এবং তার বহিঃপ্রকাশের মাধ্যমে। আমি মানুষের সাথে কথা বলব, আমি মানুষের সাথে কাজ করব, আমার কথা, কাজ, আমার ব্যবহার, আমার ব্যক্তিত্ব যেন আমার আশেপাশের মানুষকে মুগ্ধ করে। আমার সহপাঠী যারা, আমার ক্লাসমেট যারা, আমার হলের রুমমেট যারা, আমার মেসের রুমমেট যারা, তারা যেন আমার কথা এবং কাজে মুগ্ধ হয়। তাহলে দেখবে দুনিয়াটাও সুন্দর হয়েছে, আমার আখিরাতটাও সুন্দর হয়েছে। এগিয়ে যাবা, এগিয়ে যাবা, সময় এসেছে ফের এগিয়ে যাবার। যদি আগামীর দিনটাকে পেতে চাও আলোয় ভরা, যদি পেতে চাও রাশেদার আলোকিত বসুন্ধরা, তবে জ্ঞানের প্রদীপ জেলে দাঁড়িয়ে তোমার দ্বারে আহ্বান করি যে তোমার, এসো এই আঙিনায় মুক্তির মোহনায়।